যদি একটা পয়সা দান করো আর একটা দিরহাম তোমরা খরচ করো, তাইলে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরাম আমার নবীর ওই উম্মত জান্নাতের মধ্যে আমার বন্ধু হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এর লাগি আমরা অনেক ভাগ্যবান। আমরা এইরকম একটা মাহফিল যেন আয়োজন করলাম। আমি ইমাম সাহেব তো আমার কইছেন, আপনারা সবাই মন থাকি শরীক হইছেন, আপ্রাণ চেষ্টা করা 2 দিন থাকি অনেকে সহযোগিতা করা, শুধুমাত্র যেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা এরকম কিচ্ছু না। আপনি যে শ্রম দিরা একটা এইটাও একটা সহযোগিতা, আপনি পরামর্শ দিলে একটা সহযোগিতা, আপনি আইরা দেখাশোনা কররা, খোঁজ খবর রাখরা, এই মাহফিলটা সুন্দর ওয়ার লাগি আপনি যত কিছু করলাম, এই সব কিছুর বিনিময়ে কি লাভ হইব? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী আমরা শুনলাম, এখন শুনমু মাওলা আলী কাররামাহুল্লাহু ওয়াজহুর বাণী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, এ নবীর উম্মত হল, তোমরা আমার নবীর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যদি তোমরা কিতা করো, 1 পয়সাও যদি দান করতে না পারো, শরীক হইতে না পারো, আর তোমরা যদি ওই মাহফিলে মহব্বত করো, আর ওই মাহফিলে মহব্বত করিয়া যদি ওই মাহফিলের মধ্যে শরীক হয়ে যাও আর আলোচনা শুনো, এবং ওই মাহফিলের শেষ পর্যন্ত তাকিয়া তোমরা দোয়াত যদি শরীক হও, আবার পরামর্শ দাও, সুন্দর সুন্দর কথাবার্তা হইয়া সবাই উৎসাহ দান করো, সবার সঙ্গে যদি তোমরা থাকো, তাইলে তোমাদের একটা ফায়দা আছে, লাভ আছে। কিতা লাভ? কি ফায়দা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কখনো বেঈমান হইয়া মারা যাইত না। সুবহানাল্লাহ। কেন? তার কারণ কিতা? তার কারণ হইল গিয়া এই যে মাহফিল, এই মাহফিল খার স্মরণে আমরা আয়োজন করছি। এই মাহফিল হইল গিয়া আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে আমরা এই মাহফিল আয়োজন করছি। ঠিক না? ঠিক কি না? যে নবীর স্মরণে আমরা এই মাহফিলের আয়োজন করলাম, ওই নবী আমাদের উপরে খুশ না বেজা? খুশ। তাইলে কিতা হইব? ওই নবী কইন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিনে শাফায়াত করার সুযোগ দিবা, হুকুম দান করবা, সর্বপ্রথম আমি নবীয়ে আমার উম্মত হলরে শাফায়াত করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইমু। সুবহানাল্লাহ। তখন যদি নবী আমরা পক্ষে শাফায়াত করিয়া জান্নাত লইয়া যাইনি, তাইলে এই নবীর খুশি করা দরকার আছে না নাই? অবশ্যই আছে। এর লাগেও তো নবীর জন্ম উপলক্ষে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমরা এই মাহফিলের আয়োজন করছি। ঠিক না? ঠিক কিনা? আমরা অত্যন্ত ভাগ্যবান, এইরকম একটা মাহফিলের আয়োজন করতাম পারছি। আমরা যারা ইমা আইসি উপস্থিত হয়েছি, আমিও নিরাপদে আপনারা সামনে হাজির হইতাম পারছি। আল্লাহ তাআলা আমার সুস্থ শরীরে আনছেন, শুকরিয়া আদায় করি আমরা সবাই একবার মন তাকি পড়ি আলহামদুলিল্লাহ। যারা বাড়িয়ে করে আসেন, কাজে কর্মে আসেন, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যার আপনারা শুনরা, আপনারা কিতা করবা, তাড়াতাড়ি কাজ কাম শেষ করিয়া আটাইয়া এই মাহফিল আসার বসার শরীক হওয়ার চেষ্টা করবা। এর বিনিময়ে আল্লাহ তাআলা দান করবা, নবীর শাফাত লাভ হইব। সুবহানাল্লাহ। পরবর্তীতে আমি তো সামান্য এক নগণ্য আপনারা মসজিদের খাদিম, পরবর্তীতে আমাদের কিতাব শ্রদ্ধে শিক্ষক মহোদয়, শিক্ষক সমতুল্য আমাদের আসাতাজায়ে কেরাম, মানিককুনা দারুল কিরাত সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মৌলানা আব্দুস শাকুর হুজুর সাহেব তাশরিফ আনবা। আপনারা তার কাছ থেকেও আলোচনা শুনবা, গুরুত্বপূর্ণ নসিহত শুনবা, আপনারা অনেক লাভবান হইবা। তারপরে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সুমিষ্টভাষী বক্তা হযরত মৌলানা হাফিজ হুসাইন আহমদ সাহেব জকিগঞ্জি, তাই না তাশরিফ আনবা, তার আলোচনা শুনবা। অত্যন্ত সুন্দর আলোচনা, আপনারা শুনলে বুঝতে পারবা, খুব ভালো লাগবো।
আমি অনুরোধ করবো আপনারা আর অযথা সময় নষ্ট না করিয়া এই মাহফিলে তশরিফ আনি লাগবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ যতটা কিত হয়েছিল, যুদ্ধ সংগঠিত হয়েছিল, আমরা অনেকেই জানি এই যুদ্ধর ঘটনা বলি অনেকে শুনছি, জানি। যাই হোক, সেই দিকে যাইতাম চাইলাম না, সংক্ষেপে কিছু কথা কইতাম চাই। একটা যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা করছিলাম, নেতা নির্ধারণ করিয়া সাহাবা একরামদেরকে দিয়া যুদ্ধের মধ্যে পাঠাইছিলাম। তো যে যুদ্ধের যে আমির যেন আসলা, নেতা আসলা, তাইন কিছু সংখ্যক সাহাবা একরামরা কইছেন, তুমি তান পাহাড়ের চূড়ায় অমুক জায়গা তুমি তান কেতা করবাই তাকবাই, আমার দিকে একটু খেয়াল রক্ষা, অমুক জায়গা তুমি তান পাহাড়ের চূড়া তাকবাই, তোমার তানোর আর কোনো হাজ নাই, অন তাকবাই, তাকিয়া তোমার তান হাজ হইল গিয়া দেখবাই ও দিকটা কি কোনো শত্রু বাহিনী আর কিনা, ও দিকটা কি কোনো শত্রু বাহিনী যদি আয় তাইলে তুমি তান প্রতিহত করবাই, আখটাইবাই, আর যুদ্ধ এখানে চলব, বাকি যারা আছেন এরা ও জায়গায় যুদ্ধ করবা। ওই রকম ঘটনা যাই হোক, শেষ পর্যন্ত দেখা গেল মুসলমানরা বিজয় লাভ করে লইছেন, কাফেররা গেছে গিয়া সব। আর ওই জায়গায় যে সাহাবা একরাম যারা নির্ধারণ করিয়া রাখা হয়েছিল, এরা তো দেখলা মুসলমান আমরা সবাই বিজয় লাভ করছি, তে গনিমতর মাল সবাই কিতা কররা, এখানো জমাইরা, তা আমরাও যাই গিয়া এখানো জমানির সাথ দেয়, তেন তেন হচ্ছে। নেতার নির্দেশ আসলো কিতাব তুমি তেন ও জায়গা থাকবা শেষ পর্যন্ত, যখন অর্ডার দেবো বা আইবা এর আগ পর্যন্ত আওয়াজ আইতো না। কিন্তু তাই তেন কেতা করছেন, আগে আইছেন বিজয় মনে করিয়া আইয়া এই মালগুলা জমানিত লাগছেন, সাথে সাথে ওই দিকটা কি কাফির সৈন্য বাহিনী তারা শত্রুরা আইয়া আক্রমণ করছে, অনেক মুসলমানের ক্ষয়ক্ষতি করছে, আঘাত করছে। সাময়িক মুসলমানরা ওই জায়গায় এত কষ্ট করছেন, শেষ পর্যন্ত যাই হোক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য হয়েছে, আবার মুসলমানরা জয়লাভ করছেন। তো এখান থেকে আমরা একটাও শিক্ষা পাই যে যদি আমরা কিতা করতাম পারি, যারে একজন মুরব্বী বানাইলাম, নেতা বানাইলাম, তার কথা যদি আমরা মানতাম পারি, তাইলে আমরা কিত হইমু, লাভবান হইমু, নতুবা আমরা ক্ষতিগ্রস্ত হইতাম পারি, এর সম্ভাবনা থাকে। এখানে শয়তান প্রতিনিয়ত আমরার পিছনে লাগাইল আছে। ওই যে একটা ভালো খাম আমরা করলাম, সুন্দর একটা আয়োজন করছি, আপনারা সবাই এত পরামর্শ কররা, আটরা এত কষ্ট কররা, আমার নিজের চোখকে দেখলাম, আমি খবর পাইলাম, খবর লইলাম, অনেক প্রবাসী ভাই হলে হেল্প করছেন, সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা সবার এই দান সদকা পরিশ্রম সব কিছু কবুল করক্কা, আমরা এই দোয়া করি। কিন্তু এর পিছনে আমরা শয়তান একটা আছে, এগুলা তার সহ্য হর না। এর লাগি তো শয়তানেও তো মাঝে মধ্যে কিতা করে, আমার মতো একজন হুজুর সাজাইয়া কিতা করব, মোবাইলের মধ্যে নিয়ে রাখি দিব, আপনি আমি দেখমু যেন বহুত বড় একজন হুজুরে আওয়াজ করা, তাই করে এইরকম মাহফিল করার দরকার নাই। এখন আপনি কোনটা মানবা? বলেন আমার মসজিদে হুজুরে কইলা এরকম মাহফিল এত ফজিলতর খাম, আর মোবাইলে আমি দেখি এত বড় হুজুরে কইরা এই মাহফিলের দরকার নাই, আর অনেক ফতোয়া দিরা কইরা বিদআত এই সেই নানান কিছু, তাইলে আপনি কার কথা মানতাম? মূলত এই হুজুর না, এন্ডে শয়তানে নিয়ে বসাইয়া রাখছে। এখন আপনি এই হুজুরেরও এই শয়তানের কথা মানলা না, এরকম আয়োজন করলা, শয়তানের কি বালা লাগে? বালা লাগেন না। এর লাগেও তো আপনার আমার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর মধ্যে প্রেরণ করেন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনেন, আনার পরে কুল কায়নাতবাসী সবাই খুশি হইছে, একমাত্র শয়তান বেজার হইছে। এর লাগি ওই দিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস রবিউল আউয়াল মাস আসলে দেখবা কিছু সংখ্যক হুজুর হলো দেখবা ওই মাস আইলে তারা বেজার হয়ে যায়, তারা এরকম আয়োজন করে না, মিলাদুন নবীর মাহফিল করেন না। তাইলে আপনি বুঝতে কিলা সঠিক আর বেটি, আপনি ওখান থেকে বুঝতে পারবা আপনার আমার নবীর আগমনের সময় খারা খুশি হয়েছে আর খারা বেজার হয়েছে।